আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের 10টি তাজা সংবাদ। শুরুতেই থাকছে হেডলাইন্স। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। দেশ বিদেশ এবং নিজের রাজ্যের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তৃণমূলে বিরাট ভাঙনের আশঙ্কা। 48 জন বিধায়ক ও 5 জন সাংসদ যোগ দিতে পারেন বিজেপিতে। বিস্তারিত জানতে চোখ রাখুন। বিজেপি সরকারের শপথের দিনই চলল রাজনীতির পারদ। গণতন্ত্র রক্ষায় দিল্লি থেকে বাংলায় লড়াইয়ের ডাক অভিষেকে। রাজ্য সরকার বদলাতেই খুলল দিল্লি সিন্ধুক। বাংলার জন্য পাহাড় প্রমাণ টাকার বরাদ্দ ছাড়ল কেন্দ্র। 7 দশকের ইতিহাসে বদল। এই প্রথমবার তামিলনাড়ু সিংহাসনে ডিএমকে বা এডিএমকে। নতুন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতির অভিষেক। চন্দ্রনাথ খুনের 72 ঘন্টা পার। বিকল সিসিটিভির ফাঁসে তদন্ত। পুলিশের মাথা ব্যথা রহস্যময় লাল গাড়ি। একটা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা। পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে। বাতিল হয়ে যাচ্ছে 500 টাকার নোট। বড় আপডেট দিল কেন্দ্র। বাংলায় চালু আয়ুষ্মান ভারত। বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা পাবেন কারা? জানুন বিস্তারিত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই নতুন চাঞ্চল্য সরকার গঠনের উচ্ছ্বাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের আশঙ্কা ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিপুল জয়ের পর বিরোধী শিবিরে একাধিক বিধায়কের দলবদলের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র 80টি আসন। দীর্ঘদিনের শাসক দল এখন বিরোধী আসনে। এই প্রেক্ষাপটে আগামী কয়েক মাসেই তৃণমূলের ভিত আরো নড়বড়ে হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন। সূত্রের দাবি, জুন জুলাইয়ের মধ্যে তৃণমূলের প্রায় 48 জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বিধায়কই নয়, অন্তত 5 জন লোকসভা সাংসদও বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এমনটাই জানা গেছে। যদিও এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও রাজ্যের রাজনৈতিক অন্দরে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। একদিকে যখন ব্রিগেডের রাজকীয় মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে পাল্টা আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যপাল RN রবির কাছে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের মাধ্যমে রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয়ের নেপথ্যে বড় সড় কারচুপির অভিযোগ তুলেছেন। ভোটার তালিকা ও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, এবারের বিধানসভা নির্বাচনে প্রায় 30 লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা পক্ষপাত দুষ্ট ছিল বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর এই আচরণ নির্বাচনের ন্যায্যতা ও স্বচ্ছতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তার মতে, জনগণের আস্থা নষ্ট হওয়ায় গণতন্ত্রের বুনিয়াদ আজ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। বাংলায় সরকার বদলাতেই জট কাটল বকেয়া টাকার। জল জীবন মিশন প্রকল্পের থমকে থাকা 2700 কোটি টাকা ছাড়ল কেন্দ্র। মৌ স্বাক্ষরের প্রস্তুতি নবান্নে। পাশাপাশি রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত। নতুন সরকারের প্রথম বড় আর্থিক সাফল্য কি উন্নয়নের পথে ডবল ইঞ্জিন গতির ইঙ্গিত? জানুন বিস্তারিত। নতুন সরকার গঠনের 24 ঘন্টা কাটতে না কাটতেই বড় সড় আর্থিক স্বস্তি পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সঙ্গে দীর্ঘ 2 বছরের সংঘাত মিটিয়ে অবশেষে জল জীবন মিশন প্রকল্পের বকেয়া 2700 কোটি টাকা পেতে চলেছে রাজ্য। শনিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক পালাবদলের পরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের এই বরফ গলতে শুরু করেছে, যার ফলে থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিতে ফের গতি আসবে। নতুন রাজা পুরনো রাজপাট। সরকার গঠন নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার পর অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া বিজয় আজ তামিল
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল তাকে আগামী 13ই মে বা তার আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশও দিয়েছেন। তরুণ তুর্কি থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেছেন ইতিমধ্যেই। 2024 সালে তিনি তামিলনাড়ুর ভেট্টি কাজাগাম দল গঠন করেন। তার মাত্র 2 বছরেই তামিলনাড়ুর রাজা হিসেবে আবির্ভূত হলেন তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন নিজের নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল 108টি আসন জিতেছে। ইতিমধ্যে থালাপতি বিজয়ের শৈশবের বেশ কিছু দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনই একটি ছবিতে তাকে করুণানিধির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিটি দেখে নেট নাগরিকরা বলছেন, করুণানিধি হয়তো কখনো কল্পনাও করতে পারেননি যে এই ছোট্ট ছেলেটি কখনো তার দলকে ধ্বংস করে দেবে। থালাপতি বিজয় নিজের বাবা মায়ের বিরুদ্ধেই মামলা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও এখনো অধরা দুষ্কৃতীরা তদন্ত নেমে পুলিশ কার্যত অন্ধকারের মধ্যেই হাতড়াচ্ছে। কারণ আততায়ীদের পালানোর পথের অধিকাংশ সিসিটিভি ক্যামেরাই দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। দোহারিয়া মাঠপাড়া সংলগ্ন যে গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে খুনিরা পালিয়েছিল বলে অনুমান করা হচ্ছে, সেখানে কার্যকর কোনো নজরদারি ক্যামেরা দোহারিয়া মাঠপাড়া সংলগ্ন যে গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে খুনিরা পালিয়েছিল বলে অনুমান করা হচ্ছে, সেখানে কার্যকর কোনো নজরদারি ক্যামেরা না থাকায় তদন্তকারীরা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তদন্তকারী দলের একাংশের মতে ঘটনার দিন বুধবার রাতে মাঝ রাস্তায় চন্দ্রনাথ রথের গাড়ি আটকে গুলি চালানোর পর দুষ্কৃতীরা মোটর বাইকে করে পেয়ারা বাগানের গলিপথ দিয়ে পালিয়ে যায়। কিন্তু মাঠপাড়া ও তৎসংলগ্ন এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাই চালু নেই। বেহাল দশা সেখানকার সিসিটিভি ক্যামেরার। পুলিশের কপালে তাই চিন্তার ভাঁজ। কোথাও ক্যামেরা খারাপ, আবার কোথাও ক্যামেরার মুখ ভিন্ন দিকে ঘোরানো। এমনকি স্থানীয় দোকানের ক্যামেরাগুলি থেকেও বিশেষ কোনো সূত্র মেলেনি, কারণ রাতের বেলা অধিকাংশ দোকানই বন্ধ ছিল। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো গোটা বিশ্ব। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অগ্নি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। এবারের পরীক্ষার বিশেষত হলো MIRV এই প্রযুক্তি। এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের হাতে গোনা সেই দেশগুলির তালিকায় চলে এলো যাদের এই অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং কৌশলগত শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে। একাংশের ধারণা 8ই মে সন্ধেবেলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি রহস্যময় আলো দেখা গিয়েছিল। দাবি করা হচ্ছে সম্ভবত এই আলো অগ্নি মিসাইল পরীক্ষারই সেই আলোই হতে পারে। কি এই MIRV প্রযুক্তি? সাধারণত একটি মিসাইল একটি মাত্র ওয়ারহেড বহন করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, কিন্তু MIRV প্রযুক্তিতে সজ্জিত অগ্নি মিসাইল একটি উৎক্ষেপণে বিভিন্ন দিকে অবস্থিত একাধিক লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সহজ ভাষায় বলতে গেলে একটি মিসাইলের অগ্রভাগে থাকা একাধিক ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনর্প্রবেশের সময় আলাদা হয়ে যাবে এবং ভিন্ন ভিন্ন শত্রুঘাঁটিতে ধ্বংস করবে। এটি প্রতিপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত কার্যকর। বাতিল হয়ে যেতে পারে 500 টাকার নোট। সোশ্যাল মিডিয়ায় এমনই খবর ছড়িয়েছে। 2016 সালে রাতারাতি 500,000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আবারও কি সেই দিন ফিরতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শীঘ্রই নাকি 500 টাকার নোট বাতিল করে দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ভিডিও ভাইরাল হতেই দ্বন্দ্বে রয়েছে বহু সাধারণ মানুষ। 500 টাকার নোট কি তাহলে সত্যিই বাতিল হয়ে যেতে চলেছে? এই নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র, যদিও এখনো পর্যন্ত বিশেষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার বড় সিদ্ধান্ত স্বাস্থ্যক্ষেত্রে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাংলায় চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরে রাজ্যে এই প্রকল্প চালু হয়নি বলে রাজনৈতিক চাপানোতর চলছিল। বিজেপি নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হবে। সেই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি চিকিৎসা মিলবে এবং কিভাবে নাম নথিভুক্ত করা যাবে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রথম শুরু হয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-জয়। মূল উদ্দেশ্য ছিল অর্থের অভাবে যাদের চিকিৎসা হচ্ছে না বা গরিব নিম্নবিত্ত ঘরের মানুষদের যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তারা যেন চিকিৎসা পায়, সেটাই ছিল আয়ুষ্মান ভারতের উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় বছরে পরিবার পিছু সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা বা স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া